আমি কালকে হাসনাতকে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি হলে আলেম ওলামা স্কলারদেরকে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যারা বুদ্ধিজীবীদের শিরকি মতবাদকে আলেম ওলামা স্কলার ও ইসলামী বুদ্ধিজীবীরা খণ্ডন করতে পারে। কথা বলেন। এবং একই পরামর্শ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকেও দিয়েছি। দেখেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পচন ধরছে, মাথায় পচন ধরলে রুগী আর বাঁচে না। পচন ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখানে কিছু বুদ্ধিজীবী মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট, কিছু সিআইএর এজেন্ট, এরা গ্রিক দর্শনে বিশ্বাসী। পশ্চিমা কাফের মুশরিকরা ইসলামের যে ভুল ব্যাখ্যা দিছে এটাই তারা শিখছে, এটাই তারা শিখাচ্ছে। তাইলে আপনি 3.5 লক্ষ মসজিদ আর 10,000 মাদ্রাসা, লাখো খানকা দিয়া কি হবে? রাষ্ট্র তো 18 কোটি মানুষ আর পীরেরা চালায় না, রাষ্ট্র চালায় মাত্র 3,000 মানুষ, আর ডিপ স্টেটকে কন্ট্রোল করে মাত্র 1500 মানুষ। ওই একটা মানুষ কোরআনপন্থী নয়, সব নাস্তিক, কাফের, বেঈমান, পশ্চিমাদের দালাল ছাড়া আর কিছু। আমরা মহাখুশি, আমাদের 3 লাখ মসজিদ আছে, আমাদের 10,000 মাদ্রাসা আছে, 14 কোটি মুসলমান আছি। বেটা, ড্রাইভিং সিটে যারা বসছে সব কোরআনের শত্রু। আমি প্রায় একটা উদাহরণ দিই, একটা বাস যাবে চট্টগ্রাম, আজকে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আমার সরল প্রাণ সমন্বয়কদের মাথা নষ্ট করে দিচ্ছে। এদেরকে শিখায়, কয় ইসলামে জিহাদ নাই, সুফিবাদ আছে, ইসলামকে ভাগ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম ভাগ করা যায়। এই কথিত বুদ্ধিজীবীদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। তারা ভুলভাল বুঝায়া আমার দেশে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই সমন্বয়কদেরকে বিপদে নিতে চায়, আবার তারা বাংলাদেশকে নাস্তিকতার দিকে নিয়ে যেতে চায়। বলে ইসলামের ভার্সন আছে। কি ভার্সন? নামগুলো বলে দিচ্ছি, বুদ্ধিজীবীদের নামগুলো সুন্দর: সালিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ। আরেকটা আছে, এটার নামটা বলবো না, আমি ডিবেটের চ্যালেঞ্জ দিছি, রাজি হয় নাই। এত লম্বা দাড়ি, কিম্ভুত কিমাকা টুপি, দাড়ির উপর মোষ, 3 ইঞ্চি মোটা। এটা দাঁত আছে কিনা দেখা যায় না, কথা বলে না। পায়জামা পরে আলিগড়ি, ওর ভিতরে তার নাতি ঢুকবে। পিছনে লালনের সারিন্দা, সামনে সরস্বতীর মূর্তি। চিনছেন বুদ্ধিজীবীটারে? জি, আমার মুখে শুনেন না। এরা বলে মানুষকে, লেকচার দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্টাডি হল আছে, জানেন না? লেকচার দেয়, বলে আমরা রেডিক্যাল ইসলাম মানি না, পলিটিক্যাল ইসলাম মানি না, আমরা সুফিবাদী ইসলাম মানি। বেটা বেয়াদব, ইসলামের ভার্সন নাই। মানুষ যেটা বানায় ওইটার ভার্সন হয়। ইসলাম তো আল্লাহ কর্তৃক প্রেরিত, এটার কোনো ভার্সন নাই। ইসলাম একটা, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলামের নতুন কোনো প্যাটার্ন নাই, ইসলামের নতুন কোনো সংস্করণ নাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন। সেখানে কোনো বিভক্তি নাই, কোনো ভার্সন নাই। বিভক্তি আছে মুসলমানদের মধ্যে, ইসলামে কোনো ভাগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কথা বলে না। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেজন্য সুফিবাদের নামে ইসলামের কোনো ভার্সন নাই। ওরা যুবকদের বলতে চায়, যারা সুফি দরবেশ তারা কখনো হাতে তরবারি নেয় নাই, তারা মানুষকে বুঝায় শুনায় মুসলমান বানায় ফেলছে। কোন সুফির কথা কও? বাদশাহ আকবরের ছেলে দারা শেখো সুফিবাদের নামে যে শিরকি মতবাদ আবিষ্কার করছিল, দ্বীন ইলাহি, ওটা ইসলাম না, ওটা শিরকি মতবাদ। ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান,
কলিমুল্লাহ খান এইসব বুদ্ধিজীবীদের সর্বেশ্বরবাদিতার শিরকি মতবাদকে আমার সমন্বয়কদের মাথায় চাপিয়ে দেবার চক্রান্ত বরদাস্ত করা হবে। আমার কথা ডিবেটে আসো, রাজি হয় না, জানে জারি জুরি সব যাবে। ওদের দাদাগুলো হারছে না, রাসূলুল্লাহর এই গোলামের কাছে ওদের দাদারা হারে নাই। যতগুলো বসছে, কেউ আধা ঘন্টায় বোল্ট, কেউ 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টায় 7 গ্লাস পানি খায়া ঘাম মুছতে মুছতে ভাগছে। তো এই নাতিপুতি কি আমার কাছে আসবে? এগুলোরে শায়েস্তা করতে তো আমার গবেষণা পরিষদের ছাত্রই যথেষ্ট। কিন্তু আমার যুবকদের মাথা কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমি কালকে হাসনাতকে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি হলে আলেম ওলামা স্কলারদেরকে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যারা বুদ্ধিজীবীদের শিরকি মতবাদকে আলেম ওলামা স্কলার ও ইসলামী বুদ্ধিজীবীরা খণ্ডন করতে পারে। কথা বলেন। এবং একই পরামর্শ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকেও দিয়েছি। দেখেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পচন ধরছে, মাথায় পচন ধরলে রুগী আর বাঁচে না। পচন ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওখানে কিছু বুদ্ধিজীবী মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট, কিছু সিআইএর এজেন্ট। এরা গ্রিক দর্শনে বিশ্বাসী। পশ্চিমা কাফের মুশরিকরা ইসলামের যে ভুল ব্যাখ্যা দিছে এটাই তারা শিখছে, এটাই তারা শিখাচ্ছে। তাইলে আপনি 3.5 লক্ষ মসজিদ আর 10,000 মাদ্রাসা, লাখো খানকা দিয়া কি হবে? রাষ্ট্র তো 18 কোটি মানুষ আর পীরেরা চালায় না, রাষ্ট্র চালায় মাত্র 3,000 মানুষ। আর ডিপ স্টেটকে কন্ট্রোল করে মাত্র 1500 মানুষ। ওই একটা মানুষ কোরআনপন্থী নয়, সব নাস্তিক, কাফের, বেঈমান, পশ্চিমাদের দালাল ছাড়া আর কিছু। আমরা মহাখুশি, আমাদের 3 লাখ মসজিদ আছে, আমাদের 10,000 মাদ্রাসা আছে, 14 কোটি মুসলমান আছি। বেটা, ড্রাইভিং সিটে যারা বসছে সব কোরআনের শত্রু। আমি প্রায় একটা উদাহরণ দিই। একটা বাস যাবে চট্টগ্রাম দেবিদ্বার থেকে, সিট আছে 40টা। কয়টা? প্রথম সামনে 10 সিটে বসছে শেখুল হাদিস 10 জন, তারপর সেলিব্রিটি 10 বক্তা, তারপর 10 মুহাদ্দিস, তারপর 10 হক্কানি পিসাব। যাত্রী কয়জন? শুধু ড্রাইভিং সিটে যারা বসানো হয়েছে সেই ইয়াবা খায়, মাতাল। বাস কি গন্তব্যে যাবে? তো সারা দেশ তো আমাদের, কিন্তু ডিপ স্টেটকে কন্ট্রোল করে যারা, ওরা তো বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এজন্য মোসাদ, র আর সিআইএর সোল এজেন্টরা ওখানে বসে আমার দেশের যুব সমাজকে ধ্বংস করছে, যেন রাষ্ট্র পরিচালনায় গেলে আলেম ওলামার ইসলামপন্থীদের সাথে লড়াই হয়। যে লড়াই চলেছে দেশ স্বাধীনের আগে, লড়াই চলেছে দেশ স্বাধীনের পরে। যদি ডিপ স্টেটে হাত দিতে না পারো মুসলমান, এভাবে শুধু মার খাবা, গুলি খাবা, কখনো জাতীয়তাবাদ, কখনো সেকুলারিজম, ইসলামকে প্রতিষ্ঠা, ইসলামী আইনকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না বাংলাদেশ। আল্লাহ আমাদের তৌফিক দিক। এখন বলে সুফিবাদ, কি বলে? আচ্ছা ভাই, হযরত শাহজালালের চেয়ে বড় সুফি কে ছিলেন? কথা বলেন, চেঞ্জ করে দাও। হযরত শাহজালাল রহমতুল্লাহ 800 বছর আগে বাংলাতে আসছেন। ইতিহাস দেখেন, শাহজালালের কাছে, হযরত শাহজালালের গলায় ছিল তাসবিহ, বুকে ছিল কোরআন, এক হাতে জায়নামাজ আর এক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস। জিহাদ করে রে, কথা বলেন। শাহজালাল জিহাদ করছেন? সুবহানাল্লাহ। আপনারা মাজার জিয়ারতে যান সিলেট? আমি যাই, সিলেট প্রোগ্রাম হলে আমি জিয়ারত করি। আপনারা মাজার জিয়ারতের পর কিছু আজে বাজে কাজ করেন, গজার মাছ দেখে, ওই গজার মাছকে আবার কিছু কিনে খাওয়ায়। গজার মাছে না দিয়া ওই যে ফকির গুলো বসে আছে ওদের খাওয়ান, সওয়াব হবে। গজার মাছ না দেখে জাদু করে যান।
শাহজালালের রেখে যাওয়া 800 বছর আগের তরবারিটা আছে। তো বুদ্ধিজীবীরা তোমরা কোন সুফিবাদের কথা কও? ওই যে লালন যেটা শিখাইছে দোতারা, ওই দোতারার সুফিবাদ বাংলাদেশে চলবে না। শাহজালালের তরবারির সুফিবাদ চায় বাংলার যুবকরা। শাহজালালেরও আগে, আজ থেকে 1000 বছর আগে 440 হিজরিতে বাংলাদেশের প্রাচীন রাজধানী বগুড়াতে ইসলামের পতাকা নিয়ে আসলেন সুলতান মাহমুদ বালখি, আফগানিস্তানের বলখ নামক রাজ্যের বাদশার ছেলে। বাবা মারা গেছে, বাদশাহী পাইছে, কিছুদিন পর বাদশাহী বাদ দিয়া মুজাহাদার পথ ধরছে। সুবহানাল্লাহ। তো মুজাহাদার পথ ধরে গেছেন কই তসবিনিয়া জঙ্গলে, সোজা চলে আসছেন বাংলাদেশের সন্দ্বীপে। ওখান থেকে নৌকা যোগে চলে গেছেন বগুড়া। যে দেখেন রাজা পরশুরাম, তাকে তিনি দিনের দাওয়াত দিলেন। প্রথম দিনেই পরশুরামের বউ আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। পরশুরাম খেপে গেছে, ঘেরাও করছেন। ইতিহাস সাক্ষ্য দেয় সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ 1000 বছর আগে বগুড়ার মহাস্তাগরে তিনি জিহাদ করলেন। জিহাদে পরশুরাম মারা গেল। 1000 বছর আগে সুলতান মাহমুদ বালখি বাংলার প্রাচীন রাজধানী বগুড়ায় দিনের ঝান্ডা উড়ায় দিলেন। তিনি সুফি ছিলেন। তরবারি বাদ দিছেন। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আসলেন আজমিরে। এসে দেখেন এক মহা জালেম পৃথ্বীরাজ। খবর দিছেন পৃথ্বীরাজরে ডাকো। পৃথ্বীরাজ খেপে গেছে। খাদেম রে কয় তোমার ফকির ডাকছে আর আমি দৌড় দিব? খাদেম এসে কয় হুজুর, কয় ফকিরের ডাকে আমি যাব, ফকিররে আসতে বলো। হযরত মঈনুদ্দিন চিশতি বলেন ও আসবে না, আমি আনার ব্যবস্থা করতেছি। সামনে ছিল খরম কাঠের, পাঠাই দিছি। কাঠের খরম যায়া ডিজিটাল পদ্ধতিতে শুরু করছে পটাপট। খরমের বাড়ি খায় আর পৃথ্বীরাজ আসন ছেড়ে লাফায়। কয় হইল কি? সাঙ্গ পাঙ্গরা কয় ফকির রে এই খরম পায়ে হাঁটতে দেখছি। কয় কি করব? কয় ফকিরের কাছে যাইতে হবে। এসে চুপচাপ মঈনুদ্দিন চিশতির কাছে বসলেন। তিনি দাওয়াত দিলেন, সে দাওয়াত গ্রহণ করলো না। ইতিহাস পড়ো যুবকরা। মঈনুদ্দিন চিশতি সুলতান মোহাম্মদ ঘোরি রহমতুল্লাহকে বললেন তুমি জিহাদের অভিযান নিয়ে আসো। পরে মঈনুদ্দিন চিশতির নির্দেশে সুলতান মাহমুদ ঘোরির পরে সুলতান মাহমুদ গজনবী 17 বার জিহাদ পরিচালনা করেছেন। পৃথ্বীরাজের 20 দাঁতকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। হিন্দুস্তানে দিনের ঝান্ডা উড়ায় দিয়েছেন। তোমরা কোন সুফিবাদ পাইছো? জিহাদ বাদ দিয়া কোন তরিকত তাসাউফ নাই। আমি মুজাহাদা বুঝাইতে পারলাম? আবার সারাংশটা বলে আমি সামনের অংশটা 10 মিনিটে বলে তাফসীর শেষ করছি। কষ্ট হবে? এটা তো না পাইরা বলছো না। কষ্ট হবে, তবে মজা লাগবে, ফায়দা আছে, লাভ আছে। সুবহানাল্লাহ। বাঙালি কষ্টে কিছু করতে চায় না, বিনা কষ্টে আলকাতরা চাটে, ঠিক না? আর আমরা কি বিনা লাভে? না আজিরু নাজিম আছে কার কাছে? আমার ভাইয়েরা, অতএব মুজাহাদা হচ্ছে 3টা অর্থ। আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর দিনের জন্য জানমাল উৎসর্গ করা। দ্বিতীয়টা হচ্ছে নফসের সাথে লড়াই করা, চূড়ান্ত ব্যাখ্যা সুন্নত তরিকায় জীবন যাপন করা। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব। পারবো তো আমরা? এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন সফল হবেন, আপনার পরিচয় আপনি মহসিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি? এখন আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। কিভাবে থাকেন প্রশ্ন আসে না? দুনিয়াতে আল্লাহ তার মুহসিন বান্দাকে 4টা জিনিস দেন। হাত উঠান, গণেন কয়টা? কে দিবেন? আল্লাহ। পাবে কে? মহসিন। প্রথম আল্লাহ তাকে দেন রহমত, তারপরে নুসরত, তারপরে ইজ্জত, তারপরে কুওয়াত। কয়টা? দুনিয়ায় পাবে মহসিন 4টা জিনিস। ইজ্জত পাবে, রহমত পাবে, কুওয়াত পাবে, নুসরত পাবে। রহমত হলো আল্লাহর দয়া, নুসরত হলো আল্লাহর সাহায্য, কুওয়াত হলো আল্লাহর দেওয়া শক্তি। সুবহানাল্লাহ বলবেন না?
ইজ্জত হলো আল্লাহর দেওয়া সম্মান, আর মহসিন আখেরাতে পাবে বিনা আযাবে আল্লাহর জান্নাত। মহসিন আল্লাহর কাছ থেকে কয়টা জিনিস পায়? দুনিয়াতে পাবে রাহমাত, নুসরাত, কুওয়াত, ইজ্জত, আখেরাতে জান্নাত আর কুরবাত। সুবহানাল্লাহ। আমরা তো সম্মান খুঁজি না? আমরা সম্মান খুঁজি তিন জায়গায়। কয় জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা। 2 নাম্বার মাসাল, 3 নাম্বার ম্যান্ডেট, ঠিক না? 4 নাম্বার মিডিয়া। এই 4টা জায়গায় আমরা সম্মান খুঁজি। বাংলাদেশে অনেক বক্তা আছে নিজের ঘরে বয়ান করে ভাইরাল হয়ে গেছে মিডিয়া দিয়া। কি দিয়া? ওয়াজ করতেছে, কয় ঠিক না, তা আরেক বক্তার শ্রোতার কয় জি, এডিটিং করে দিছে, মাস্টার এডিটিং, বসে আছে তার ঘরে ড্রয়িং রুমে, এ ভাইরাল হয়ে গেছে। তা মানুষ এই যে সম্মান ইজ্জত এগুলোর জন্য কয়টা জায়গায় দৌড়ায়? প্রথম কি? মানি, পয়সা, তারপরে মাসাল, তারপরে ম্যান্ডেট, তারপরে মিডিয়া। এই একটা জিনিসই স্থায়ী নয়। যারা আগে রাজপথে সিংহের মতো দৌড়াতো, আগে পুলিশ পিছে পুলিশ, আর সেই পুলিশ হাতে করা দিয়া প্রিজন ভ্যানে চোর ডাকাতের মতো টেনে নিয়ে যায় আদালতে। এটা কি ইজ্জত হইল? আগে ছিল কি? সরকারি গাড়ি, 3.5 কোটি টাকার গাড়ি, V8 পতাকা, সামনে পুলিশ, পিছনে ফুফা, রোডঘাট খালি। আর সেই পুলিশই হাত করা দিয়া চোর ডাকাতের মতো নিয়ে যায় কিসে? প্রিজন ভ্যানে। ওখানে নিয়ে সব সিট নাই, তক্তা দেয় বসতে, তক্তা। এই সম্মান নয়। আল্লাহ বলেন, আমার মহসিন বান্দা যে হয়ে যায়, আমি তারে যে সম্মান দেই, তার সম্মান কখনো কমে না, দিন দিন বাড়তে থাকে। মহসিন বান্দার সম্মান কে দেন? ইজ্জত রক্ষা কে করেন? সাহায্য কে করেন? শক্তি কে দেন? একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিলেই পুরা আয়াতের ব্যাখ্যা বুঝে যাবেন, আমার দায়িত্ব হয়ে যাবে। বলবো? ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর মানুষ ছিলেন, ঠিক না? কেমন সুন্দর ভাই! তার সৌন্দর্যে জুলাইখা পাগল হয়ে গেছে। জুলাইখা শুধু একা পাগল হয় নাই, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। বুখারী শরীফে মালিক ইবনু সাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি চৌথা আকাশে ইউসুফকে দেখেছি। আল্লাহর হাবিব বলেন, আমার মনে হলো কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফরে দিয়ে দিয়েছে। তবে মনে রেখো মুসলমান, আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিবকে যে সৌন্দর্য দিয়েছেন, ওই রকম সৌন্দর্য পূর্বের কোন নবীরে দেন নাই। সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্য দেখে কেবল জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল না কেটেছে, আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে আমির হামজা তো গর্দান কেটেছে। আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস খাসায়েতে কোবরা এসেছে। আম্মা জান আয়েশা বলেছেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে কেবল আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি আল্লাহ রসুলের নূরের কপালটা দেখতো, আঙ্গুল নয় কলিজাগুলো কেটে টুকরা করে দিত। বুখারী শরীফ 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখলাম আল্লাহর হাবিব দোয়াতে হাত তুলেছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি দেখলাম আল্লাহর হাবিবের 2 বগল থেকে নূরের চমক বেরিয়ে গেছে। শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস। সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। আল্লাহর হাবিব যখন বেহেশতি হাসি হাসতেন, আল্লাহর হাবিবের 2 দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত।
এ ছিল রাসূলুল্লাহর জামাল, যা লেখার মতো কলম নাই, যা বলার মতো কণ্ঠ নাই, যা চিন্তা করার মস্তিষ্ক। তবে আল্লাহ ইউসুফ নবীকে অনেক সৌন্দর্য দিয়েছিলেন, ঠিক না? প্রেমে পড়ছিল জুলাইখা, কে? কথা বলে না। এখন মহিলাদের চাল চক্রান্ত সব যুগে মারাত্মক হয়, ঠিক না? জুলাইখা কোনোভাবেই হযরত ইউসুফকে কাবু করতে পারে না। একদিন সে খাস কামরায় নিয়ে বাইরে 7টা কামরা দরজা লাগাই দিয়েছে। তারপর সে তার পরিধেয় পোশাক খুলে ফেলছে। ইউসুফ নবীর বয়স তখন 40 হয় নাই, ভরা যৌবন। ইউসুফ আলাইহিস সালামকে সে কুপ্রস্তাব দিয়ে ডাকতে লাগলো। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইউসুফ যেই ঘরে ছিল ওই ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিল। মেয়েটার নাম কি ছিল? তার নামটা কোরআন শরীফে আসলো না কেন? আল্লাহ নামটা নিতে পারতেন না? আল্লাহ কোরআনে মহিলাদের নাম নেন নাই, গোপন রাখছেন। সেই জন্য ফেরাউনের মতো কাফেরের নাম আল্লাহ কোরআনে নিছেন। তার বউ আসিয়া মুমিনা, তার নামটা নেন নাই। আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাউন। তা আল্লাহ চান মহিলাদের নাম কি থাকবে? আর আমরা বাংলাদেশে মহিলাদেরকে মন্ত্রী বানাই, এমপি বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বারও বানাই। যেখানে নামটাই আল্লাহ গোপন রাখছে ওখানে মহিলারা মেম্বারিতে দাঁড়ায়। কথা বলে না। নাম না, বিশাল পোস্টারে ছবি, লিপস্টিক লাগায় রাখছে, লেখা আছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। আফসোস আছে রে, চেয়ারম্যান মেম্বার হচ্ছে। আমি পত্রিকায় দেখছিলাম এক মহিলা মেম্বারিতে দাঁড়াইছে, তো গণসংযোগে গেছে পুরুষদেরকে নিয়ে, রাতে ফিরার প্রতি ইডি খেতে পুরুষরা তার সর্বনাশ করছে। আহা, এটা হলো পাশের আগে বাস। কি দরকার? এটা কি মহিলাদের কাজ? কথা বলে না। মহিলাদের কাজ? মহিলাদের নাম থাকবে কি ওখানে? চেহারা খোলা রাখা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলাইখার নামটা নেন নাই। বলছেন ইউসুফ যে ঘরে ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররোচনা দিল। দরজাগুলো বন্ধ করে বলল হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ, আল্লাহ কোরআনে আনছেন। আয় তাল, আসো। হযরত ইউসুফ তো যুবক, ওই মুহূর্তে আল্লাহ তার অন্তরে তাকওয়া ঢেলে দিলেন। বলছিলাম মহসিন বান্দার ইজ্জত কে বাঁচান? সাহায্য কে করেন? রহমত কে করেন? কুওয়াত কে দেন? হযরত ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে পানাহ চাই। আমার সৈয়দ আমাকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, তুমি তার স্ত্রী, তোমার সাথে আমি খেয়ানত করতে পারি না। খেয়ানত করলে তো আমি জালেম হয়ে যাব। জালেমরা কখনো সফল হতে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন আমি ইউসুফকে এভাবেই অশ্লীল কাজ, গুনার কাজ থেকে নিজ হাতে রক্ষা করছি। আল্লাহু আকবার। গুনাহটা, অশ্লীলতা তার থেকে সরাই দিছি, কারণ ইউসুফ ছিল আমার মুখলাস বান্দাদের একজন, তার মানে মুহসিন বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? মুহসিন বান্দার ইজ্জত কে বাঁচান?
নুসরত কে করেন? কুওয়াত কে দেন? রহমত কে করেন? সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন মহিলাটি প্রচন্ড ইচ্ছা করে ফেলেছিল ইউসুফের সাথে তার ইচ্ছে পূরণ করবে। আল্লাহ বলেন, আমি বলি না, ইউসুফও যদি আমার নিদর্শন না দেখতো, রবের নিদর্শন না দেখতো, সেও ইচ্ছে করে ফেলতো। আল্লাহ নিদর্শন দেখাইছেন। কি নিদর্শন? তিনটা তাফসীরে মত পাওয়া যায়। একটা মত হচ্ছে ইমামে তবারি বর্ণনা করেন, হযরত ইউসুফ দেখলেন। আপনার কষ্ট হচ্ছে? কথা বলেন না, শুনতেছেন? হযরত ইউসুফ সুবহানাল্লাহ, তিনি দেখলেন জুলাইখা একটা মাটির মূর্তির চেহারাটা কাপড় দিয়া ঢেকে দিছে। তখন হযরত ইউসুফ বললেন, জুলাইখা এটা কি করছো? বলে, এটা আমার খোদা, এটার সামনে কুকর্ম কেমন করে করি, লজ্জার বিষয়। ইউসুফ নবী বললেন, রে জুলাইখা, তোমার হাতে বানানো কাল্পনিক খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু তো ঢাকা যায় না। দ্বিতীয় মত এসেছে তাফসীরের কিতাবে। হযরত ইউসুফ দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন, জিহ্বায় কামড় দিয়া তর্জনী উঠায় বলতেছেন, ইউসুফ রে, সামনে বাড়িস না। কোথায় কেনআন আর কোথায় মিশর, এটারই বলে ইস্তেমদাদে রুহানি। আল্লাহ তাআলা পূর্বের পয়গম্বরদেরকে ইস্তেমদাদি রুহানি দিতেন, আর দয়া করে আল্লাহ তার হাবিবের উম্মতের আউলিয়াদেরকে ইস্তেমদাদি রুহানি দিয়েছেন। ইস্তেমদাদে রুহানি, সুবহানাল্লাহ। তিনি দেখেন ইয়াকুব নবী জিহ্বায় কামড় দিয়ে আঙ্গুল উঠায় বলতেছেন, ইউসুফ সামনে যাইস না। কে বাঁচান? কোন বান্দাকে? বিষয়টা বুঝাইতে পারছি আমার ভাইয়েরা। তৃতীয় মত হচ্ছে, ইউসুফ নবী দেখলেন সামনে ভেসে উঠছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। মূল কথা, আল্লাহ তাআলা এত বেশি খৌফ আর খাশিয়াত তার অন্তরে দিলেন, মিশরের সবচেয়ে সুন্দরী নারীটি উলঙ্গ দাঁড়ায় আছে। ইউসুফ নবী ইউ টার্ন নিয়ে দিলেন একটা দৌড়। এসে দেখেন দরজা বন্ধ, তালায় হাত দিয়েছেন, তালা খুলে গেল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 7টা দরজা খুলে গেল। কার হুকুমে? আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আসলো, পিছনে জুলাইখা দৌড় দিয়া জুব্বাটা ধরছে, ছিঁড়ে গেছে। দুইজন বাইরে এসে দেখে আজিজে মিসির দাঁড়ায় আছে, মিশরের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, কারণ জুলাইখা তো তার বউ, আর ইউসুফ নবী হচ্ছে তার। আল্লাহর নবী ছিলেন তো এই শব্দটা না বলি, তার বাড়িতে থাকতেন, তিনি কিনছিলেন, ঠিক না? কথা বুঝতেছেন? সুমন তুমি ঘুমাও, ঘোড়ার মতো দাঁড়াই ঘুমাইতেছ। আজকে তোমরা যন্ত্রণা দিছো ইউটিউবারদেরকে, বসেন বসেন, এই সেই। আরে ভাই, ইউটিউবাররাই তো ওয়াজ মাহফিল ছড়ায় সারা দেশে। আমি তো মনে করি প্রত্যেক ইউটিউবাররে মাহফিল কমিটির পেট ভরে খাওয়াই দেওয়া দরকার। ওরা এসে এই কাজগুলো করে, ওদের লাভ থাকলো, বেশি লাভ তো উম্মতের হচ্ছে, ঠিক না? আল্লাহ কবুল করুন আমার ভাইরা। তারপর যে কথা বলছিলাম, আজির যে মিসের দাঁড়ায় আছে, মহিলাদের চিরাচরিত অভ্যাস, সুর পাল্টাইতে টাইম লাগে না। কথা বলেন, সুর পাল্টাইতে এটা সব যুগের মহিলাদের অভ্যাস। বলল রাজাকারের নাতিপুতি, পরে বললে এইটা তো বলতে চাই নাই। আরে এক কথায় আগুন লাগছে, আগুনে গদি চলে গেছে। কিন্তু সারা সারা পৃথিবীর সব মহিলাদের চরিত্র মুহূর্তের মধ্যে কি করে দেখেন না? মহিলাদের চক্রান্ত কত কঠিন। স্বামীরে ঝাড়ু দিয়ে পিটাইছে, স্বামী একটা চক্রনা দিস, আদালতে যায় আমারে মাইরা কিচ্ছু রাখে নাই। নারী নির্যাতনের মামলা তো হয়ে গেল, কিন্তু 10টা যে ঝাড়ুর বাড়ি দিয়ে আসছে,
এটার বিচার কই? বাংলাদেশের সংস্কার তো আইনকে করতে হবে। যদি নারী নির্যাতনে মামলা হয়, পুরুষ নির্যাতনের মামলাও থাকতে হবে বাংলাদেশে, ঠিক না? স্বামীরে 10টা দিছে ঝাড়ু দিয়া, এটার বিচার নাই। একটা খাইছে, আমার একটা দিয়া কলিজা অর্ধেক গলায় দিছে, কিন্তু নিজে ঝাড়ু দিয়া কয়টা দিয়ে আসছে? এটা সব যুগের মহিলাদেরই চিরাচরিত অভ্যাস। জুলাইখা সুর পাল্টায় ফেলছে, স্বামীকে দেখে বলতেছে, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। ইউসুফ বলতেছে আমি নির্দোষ, জুলাইখা বলতেছে আমিও। লাগবে সাক্ষী। সাক্ষী কোত্থেকে আসবে? ওই জায়গায় কি সাক্ষী থাকে? আল্লাহ ইউসুফ নবীর ইজ্জত বাঁচাতে ওই ঘরের এক দুধের বাচ্চার জবান খুলে দিচ্ছেন। বাচ্চাটা বলতেছে, আজিজে মিসির, যদি তুমি দেখো ইউসুফের জুব্বা সামনে দিয়া ছেঁড়া, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা ঠিক। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো জুব্বাটা পিছন দিক দিয়া ছেঁড়া, ইউসুফ সত্যবাদী, জুলাইখাই দায়ী। আল্লাহ কত সুন্দর ওয়াজ করছেন কোরআনকে। আর এই সব কাসাস মিনাল কোরআন, কাসাস মিনাল সুন্নাহ বাদ দিয়া কিসের আমাদের দেশের বক্তারা ইউসুফ জুলাইখার কাহিনী করে, ওতে তো কিছু নাই। আর এই কাসাসে ইমান আছে, এলেম আছে, ইবরত আছে। সুবহানাল্লাহ, কয়টা জিনিস আছে? ইমান, ইলম, ইবরত। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আজিজে মিসর দেখলো তার বউ দায়ী, পিছন দিক দিয়া জুব্বা ছিঁড়া। তখন তিনি বললেন, জুলাইখা, তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। তারপর তিনি বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকে ইন্নাকা কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, তুমি তার থেকে মনোযোগ সরাও, চিন্তা করো না, আমি পাইছি কে দায়ী। আর জুলাইখাকে বলেন, জুলাইখা তুমি পাপী, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ব্যাখ্যাটা কি হলো? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমরা কি মুহসিন হব? আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।